আজকে পর্যায় সারণীর আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলো নিয়ে একটু কথা বলবো। আয়নীকরণ শক্তিতে মোটা দাগে যে ব্যতিক্রমগুলো আছে, যেমন বেরিলিয়াম আর বোরনের মধ্যে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, এটা আমি মনে রাখতাম যে বেব নো, বেরিলিয়াম বোরন বেব, নাইট্রোজেন অক্সিজেন নো। ঠিক আছে, আমরা যদি একটু লক্ষ্য করি এই ব্যতিক্রমটা কিন্তু, যেমন বেরিলিয়াম ছিল 2 নম্বর গ্রুপের আর বোরন ছিল 13 নম্বর গ্রুপের, এই 2 নম্বর গ্রুপ আর 13 নম্বর গ্রুপের মধ্যে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কারণ 13 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত, কারণ এটা ছোট। কিন্তু 2 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান 13 নম্বর গ্রুপের মৌলের আয়নীকরণ শক্তির থেকেও বেশি। কেন? কারণ 2 নম্বর গ্রুপের মৌলগুলোর এস উপশক্তি স্তর পূর্ণ। আবার সেম জিনিসটা ঘটে 15 নম্বর আর 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ এই যে নাইট্রোজেনের আর হলো গিয়া অক্সিজেনের যে গ্রুপটা আছে এদের মধ্যে হওয়া উচিত 16 নম্বরের বেশি, কিন্তু 15 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান 16 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মানের থেকেও বেশি। কেন? কারণ 15 নম্বর গ্রুপের মৌলগুলোর পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এই জন্যই বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। আবার বেরিলিয়ামের নিচে কি আছে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। আবার এখানে নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস, আর অক্সিজেনের নিচে আছে সালফার, অর্থাৎ ফসফরাস গ্রেটার দেন সালফার। মোটামুটি এই চারটা মুখস্থ রাখলেই কাজ চলে যাবে।